হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি তনিমা। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার অবসরে বোনা কিছু ফসল এবং প্রাপ্তির সাথে। যদিও প্রাপ্তির সম্ভারে তেমন কিছু নেই, তাও যেটুকু করেছিলাম ভালোবেসে সেটাই রয়েছে। সেই অবশিষ্ট কিছু অংশ যেগুলো আমার মা খুব যত্ন করে সাজিয়ে রেখেছেন। এখানে থাকা বেশিরভাগ জিনিসই কিন্তু ওয়েস্ট মেটেরিয়ালকে রিইউজ করে করা। এই স্যান্টাটা অর্ধেক করে আমি ছেড়ে দিয়েছিলাম। এই যে এখানে রয়েছে একটা উলের পুতুল, যেটা আমি ক্লাস 6 বা 7-এ হাতের কাজে স্কুলে করেছিলাম। এখানে থাকা বেশ কিছু জিনিস ইউটিউবে আপলোড করা আছে, আপনারা হয়তো দেখে থাকবেন। যেগুলো অনেক পুরানো সেগুলোর কোনো ভিডিও নেই, তাই আপলোডও করা নেই। এখানে রয়েছে বেশ কিছু বটল আর্ট। এরকম আরো অনেকগুলো বটল আর্ট ছিল যেগুলো পড়ে গিয়ে ভেঙে যাওয়ায় ফেলে দিতে হয়েছে। এই ফ্লাওয়ার ভাসটি বানিয়েছিলাম বেলুন দিয়ে। এবারে আসি কিছু গ্লাস পেইন্টিং এ। এগুলো আমি রেফারেন্স নিয়েছিলাম ইন্টারনেট থেকে, তারপর সেগুলো দেখে দেখে এঁকেছি। অ্যাবস্ট্রাক্ট আর্টগুলো আমার খুবই ভালো লাগে। এখানে অ্যাবস্ট্রাক্ট আর্টের উপর একটা রাধাকৃষ্ণের পেন্টিং রয়েছে, গ্লাস পেন্টিং রয়েছে, আরও একটি রয়েছে। আর আপনারা এই রবীন্দ্রনাথ ঠাকুরটি, এটা আমি আপলোড করেছিলাম আগের বছর, ইউটিউবে আপনারা দেখে থাকবেন। যামিনী রয়েরও পেন্টিং রয়েছে। এরকম আরও অনেকগুলো গ্লাস পেন্টিং ছিল যেগুলো আমি আমার খুব ক্লোজ বন্ধুদেরকে উপহার দিয়েছিলাম। হাতে তৈরি করা জিনিস আমি তাদেরকেই উপহার দিই যারা আমার কাছে খুব স্পেশাল হয় এবং যারা হাতে তৈরি করা জিনিসের মর্ম বোঝেন। এই ভিডিও করার সুবাদে এখান থেকে বেরোলো বাক্সবন্দি করা আরও কিছু গ্লাস পেন্টিং। তো যেগুলো আমি কবে করেছিলাম আর কবে যে বাক্সবন্দি করে রেখেছি সেটা ভুলেই গিয়েছিলাম। এরকম আরও কত হাতের কাজ, গ্লাস পেন্টিং, কত যে বাক্সবন্দি করে রেখে দিয়েছি। যদি আবার কোনোদিন খুঁজে পাই তাহলে আবার ভিডিওতে আমি শেয়ার করব। আর এই যে বাক্সবন্দি করে রাখলে এরকমই দশা হয়, এইভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যায়। এই প্রজাপতি পেন্টিংটা আমার খুব প্রিয় ছিল। আর এই বুদ্ধের পেন্টিংটা আমার সবচেয়ে প্রথম গ্লাস পেন্টিং ছিল। আরও একটা বুদ্ধের পেন্টিং রয়েছে। মোট 3টে বুদ্ধর পেন্টিং আমি করেছিলাম। এই বক্সটার মধ্যে তো এই পেন্টিংগুলোই ছিল। আর এই যে ফ্রেমগুলো রয়েছে, এই ফ্রেমগুলো কেটে কেটে বাবা পুরো গ্লাস পেন্টিংগুলোকে বাঁধিয়ে দেয় নিজে একাই। তো আমি এরকম আঁকিবুকি করি আর বাবা বাঁধিয়ে দেয়। এবার কিছু প্রাপ্তি দেখাই। এই গোল্ড কয়েনটা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে পেয়েছিলাম। এখানেও আঁকা এবং আবৃত্তিতে পাওয়া অনেক বই ও পুরস্কার পেয়েছিলাম, যেগুলো এখানে দেখাতে পারলাম না। এখানের মধ্যে 2-3টে আমার ভাইয়ের আছে, বাকি আমারও আছে, যেগুলো খেলাধুলাতে পেয়েছিলাম। আর এই যে ইনি, যিনি আমার ঘরে সবসময় উকি দেন, আর এই যুগল তো সারাক্ষণ আমার ঘর আলো করে বসে থাকেন। তো এই ছিল আমার কিছু প্রাপ্তি এবং অবসরের বোনা কিছু ফসল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য ভিডিও নিয়ে। টাটা।